যোগ, যোগের অনেকগুলো অর্থ আছে। যোগের একটা অর্থ চিত্তবৃত্তি নিরোধকে যোগ বলা হয়, যোগের একটা অর্থ সমাধিতে থাকার নাম যোগ বলা হয়। এইটা ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকা, এটাও যোগ। আচ্ছা, গুরুদেবের সঙ্গে নিত্য যুক্ত থাকা, এটাও যোগ। আর একটা কথা মহারাজ, এই যে নিরন্তর ভগবান চিন্তন করা বা গুরুদেবের চিন্তন করা, এটাও যোগ বলা হয়। সেইভাবেই তো ঠাকুর মহারাজ যে নির্বিকল্প সমাধিতে গেছিলেন, মানে সেই ব্রহ্মের সঙ্গে তার যোগসূত্র তৈরি হয়েছিল তো মহারাজ, সেইটা যদি একটুখানি সংক্ষেপে বলেন। না, নির্বিকল্প সমাধিতে কি হয়, তখন তখন উনি বলছেন না, আমি এর বিস্তার করলাম। বিস্তার করলাম মানে আমি ব্রহ্ম। তো এই ভাব যে আমি ব্রহ্ম, এইরকম একটা অখণ্ডাকারাকারী চিত্তবৃত্তি উদয় হয় নির্বিকল্প সমাধিতে। তখন তার অজ্ঞান দূর হয়, তিনি ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে যান। এটাকেই নির্বিকল্প সমাধি বলা হয়। আর তার তিনি কিছুটা যোগের মার্গ আশ্রয় করেছিলেন। তিনি যে দিচ্ছেন না, এক একটা স্তর আমি অতিক্রম করে যাচ্ছি, আর এক একটা কপাট খুলে যাচ্ছে, একটা আলোকপুঞ্জ দেখছি, তার থেকে আরেকটু বড় আলোকপুঞ্জ দেখছি, তার একটু বড় আলোকপুঞ্জ, শেষে একটা বিরাট জ্যোতির সঙ্গে আমি একাত্ম ভাব হলো আমার, মানে এক হয়ে গেলাম, আমার নির্বিকল্প সমাধি লাভ হলো। এইটা অনেকটা যোগের প্রক্রিয়া উনি অবলম্বন করেছিলেন সেটা নির্বিকল্প সমাধিতে। সেটা বাস্তবিক নির্বিকল্প সমাধি হচ্ছে যে আত্মা কারাকারিক বা ব্রহ্মা কারাকারিক চিত্তবৃত্তি হলে তার অজ্ঞান দূর হয়ে যায়। আর ব্রহ্ম তো স্বরূপ বটেই, জীব ব্রহ্মেই বনা পড়ে, ব্রহ্মস্বরূপ আগে ছিল। অজ্ঞানের কারণে সে যে নিজেকে জীব বলে মনে করছিল, সেইটা তার দূর হয়ে গেল। তো ব্রহ্মস্বরূপ স্থিতি, এইটাকে বলে নির্বিকল্প সমাধি। যোগে তো মহারাজ যে আমাদের ভেতরে, মানে আমরা মানে স্বরূপের সন্ধানে তো যোগ করি। হ্যাঁ, মানে সেটা জ্ঞানের মার্গ। স্বরূপের সন্ধান করা, এটা জ্ঞানের মার্গ। যোগ মার্গ অনেক রকম আছে, রাজযোগ, ক্রিয়াযোগ ইত্যাদি ইত্যাদি, অনেক রকম, কুণ্ডলিনী যোগ, এইসব অনেক রকম যোগ আছে। তো এর মধ্যে এইটা যেটা স্বরূপ অনুসন্ধানের কথা যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান মার্গে নিজের স্বরূপ অনুসন্ধান। জয় গুরু।